আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন কিন্তু সকাল ৭টা বাজে, সরি ৭:৩০ এরকম বাজে। দেখেন কি পরিমাণ রোদ উঠছে। আমি একটু বারান্দা আসছিলাম যে একটু রোদ তো নেওয়া লাগে শরীরের জন্য, তাই না? তো তার জন্য আর কি আসছিলাম, কিন্তু বসা যাচ্ছে না, শরীর পুড়ে যাচ্ছিল। এই জন্য তাড়াহুড়া করে উঠে গেলাম। আর মানুষের ব্যস্ত লাইফ কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে রাইসে কিন্তু ঘুমাচ্ছে, এই জন্য শাটারটা তাড়াতাড়ি করে নামিয়ে দিছি যেন রোদ না লাগে, কারণ ঘরে প্রচুর রোদ আসে। তো এখন রাইসে ঘুমাতে থাক আর আমি ফ্রেশ হতে যাই, তারপর আপনার সাথে কথা বলি। তো আমার ফ্রেশ হওয়া শেষ, এখন সকালের ড্রিঙ্কসটা নিয়ে নিই, কারণ ড্রিঙ্কটা নেওয়া খুব প্রয়োজন। আমি অলসতার কারণে আমি অনেক সময় ড্রিঙ্ক খাওয়া হয় না, তো ভাবলাম এখন হাতে যখন সময় আছে, রাইসা ঘুমাচ্ছে, তো তাড়াহুড়া করে পানি গরম করে একটু লেবু দিয়ে খাবো। আজকে মধু ঘরে নেই, তার জন্য একটা বড় লেবু নিয়ে, হাফ লেবু নিয়ে তারপরে খাবো। এদিকে কিন্তু আমি নিতে নিতে না, কাজ করতে করতে বা ড্রিঙ্কটা খাওয়ার আগে আমার মেয়ে উঠে চলে আসছে। এই যে আমার বুড়ির কাছ থেকে শুনলেই হলো, সে বুঝে যায় আমি নাই। তো এখন সে বলছে আমি খাবো, বারবার বলছিল আমি এখন খাবো। তো ভাবলাম এখন খেতে দিলেও মেন খাবারটা খাবে না, তার জন্য ওকে টিভি ছেড়ে দিই, তারপর আমি একটু রিল্যাক্সে বসে ড্রিঙ্কটা খাই, তারপর নাস্তা দেবো। তো চলেন আমি আগে বসে ড্রিঙ্ক খাই, তারপর আপনার সাথে কথা বলি। তো আমার ড্রিঙ্ক খাওয়া শেষ, এখন রাইসার নাস্তা রেডি করব। তো আমি আজকে ওকে দেবো ডিম আর জুকিনি দিয়ে একদম অমলেটের মতো দেব। তো আমি ভাবছিলাম কি ওকে না দিতে, যেটা খাবে কি না, কারণ এটা প্রথম দিচ্ছি জুকিনি দিয়ে, কারণ জুকিনিটা না সিদ্ধ হতে একটু সময় নেয়। আর নর্মালি টাইমে যদি আমি ওকে পাস্তার সাথে দিই তখন কিন্তু সিদ্ধ হয়ে যায়, কিন্তু ডিমের সাথে এগুলোর সাথে দিলে না একটু কাঁচা কাঁচা থাকে, তার কারণে আর কি দিতে হচ্ছে। তা আমি ভাবলাম যে এটা ফেটে দিয়ে তারপর বাটার দিয়ে দিই, তাহলে ভাল লাগবে, ঘ্রাণটা ভাল লাগবে। আর রাইসে দেখলাম যে বাটারটা একটু লাইক করে, তার জন্য আমি বাটার রেখে দিয়েছি ওর জন্য বেশি করে, যে খাবারের মধ্যে বা রাইসের মধ্যে দিলে একটু স্বাস্থ্যের জন্যও ভালো। তো এদিক দিয়ে আমি আমার দুপুরের খাবারের প্রিপারেশন করছি। আজকে কিন্তু আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, তো প্লিজ কানেক্ট থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পেজ থেকে দেখতেছেন আমার পেজটা একটু ফলো করবেন। তো রাইসার খাবার রেডি, এখন রাইসাকে খাওয়াচ্ছি। সে কিন্তু ওই রুমও কার্টুন ছেড়ে আসছে, এখানেও কার্টুন দেখবে, দুই রুমে তার কার্টুন লাগবেই। যাই হোক, ওকে খাওয়াতে খাওয়াতে আমার একটা জিনিস মনে পড়লো, যে ওর সময় আমরা কত কিছু করছি না, ছোটোবেলার কথা অনেক মনে পড়ে। যাই হোক, আমিও নাস্তা করছি, সেও আমার পাশাপাশি নাস্তা করছে। যাই হোক, আমার নাস্তা শেষ, ব্রেকফাস্ট করা শেষ, দোনোটাই বাংলা ইংলিশ দোনোটাই বললাম, বুঝছেন। যাই হোক, এখন আমি সিম ভর্তা করব। আজকে আপনার সাথে সিম ভর্তার রেসিপি শেয়ার করব, যে ভর্তাটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো আমি এটাকে ভালো করে ক্লিন করে তারপর আমি আবার মনে করেন সিদ্ধ করতে দিয়ে দিছি। ও যে ওখানে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি আগে কাটাকুটিগুলো সেগুলো আগে করে নিচ্ছি, কারণ এই কাটাকুটিগুলোতেই সময় বেশি নেয়, এই জন্য কাটাকাটি আগে করে নিই, তারপরে বাকি। এই যে থালা বাসন দেখেন কী অবস্থা, এখানে ভরপুর। আমার বেসিন অনেক ছোট, দেখা যাচ্ছে অনেক কিছু। আর এইদিকে কিন্তু আমি আজকে বট রান্না করবো, তো বটের রেসিপি শেয়ার করব, সাথে থাকবেন। তো চলেন আগে থালা বাসনগুলো ক্লিন করি, তারপর কথা বলি।
তো সব কাজগুলো শেষ করে এদিকে আমি ডাল বসাবো, তার জন্য ডাল ক্লিন করছি। ডালকে আজকে ভাবছিলাম পাতুরি করব, তো ভাবলাম না, পাতুরি করতে গেলে সময় লাগবে, তো যেভাবেই করি প্রতিদিন ওইভাবেই করি। ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে বট ক্লিন করে নিচ্ছি, যেটা আমার সবচেয়ে ফেভারিট। মানে গরুর মাংসের গরুর কি না ফেভারিট, গরুর পায়া থেকে শুরু করে সব কিছু। যাই হোক, এদিকে আমার কাপড় ভাবলাম ওদিকে ডাল টাল বসিয়ে দিয়ে আসছি, কাটাকাটি তো হয়ে গেছে। এই দিক দিয়ে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই, তাড়াহুড়ো করে সব কিছু ভালো করে ক্লিন করে নিই, ভালো হবে। তাহলে আমার 12-1টার মধ্যে সব কাজ শেষ করতে হবে, তার জন্য আর কি তাড়াহুড়ো করে 15 মিনিটে রাইসের কাপড়গুলো দিয়ে দিছি। এদিকে এটা হতে থাকবে আর ওদিকে আমার রান্না হয়ে যাবে। তো যাই হোক, চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি অল্প একটু তেল নিয়েছি, তেল একটু বেশি নিয়েছি কারণ আমার হাজব্যান্ড এই বটের যে আমি ভুনা করি তার উপরে তেল তেল থাকলে খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে আমি ভালো করে নরম করে নিব, একদম কষিয়ে। তারপর নরম হয়ে যাওয়ার পর আমি এখানে রসুন বাটা এবং লবণ দিয়ে, মানে সব কিছু একসাথে মশলা দিয়ে আমি কষাই। মাঝে মধ্যে আবার আছে রসুন দিয়ে তারপর ওইটা ঘ্রাণটা চলে গেলে, কাঁচা ঘ্রাণ, আবার ওটা একসাথেও দিয়ে নিই। তো আমি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, জানি আমাদের খান লাগে খাইতে। যাই হোক, আমি ভালো করে এটাকে কষিয়ে একদম নিচে লাগা লেগে যাবে, তখনই আমি বট দিয়ে দেব। তো আমি এখানে বট দিয়ে দিচ্ছি, বট দিয়ে ভালো করে আবার কষাবো, একদম কষিয়ে এটাকে আমি এখন এখানে আপাতত মানে একদম মিডিয়াম হিটে দিয়ে যাব, যেন এটা হতে থাকুক, কারণ বট থেকে পানি বের হয়। আর এদিক দিয়ে কিন্তু আমার কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, তো আমি তাড়াহুড়া করে এগুলো নিয়ে আগে মেলে দিয়ে নিই, তারপর আপনার সাথে কথা বলি। এদিকে কিন্তু আমার কাপড় চোপড় মেলা শেষ। তো এদিকে আমি এসে দেখলাম আমার সিমও সিদ্ধ হয়ে গেছে। তো সিমটাকে আমি ভালো করে ছেঁকে নেব, ছেঁকে তারপর ওটাকে আমি হালকা একটু পানিতে ক্লিন করব। তারপর আমি মরিচ এবং সিম একসাথে ব্লেন্ড করে নেব। আপনারা পাটায় বেটে নিতে পারেন, হ্যান্ড ব্লেন্ড করে নিতে পারেন, ব্লেন্ড করলে একটু ভালো হয়, তাহলে একটু মাখা মাখা থাকে। বাটায় বাটলে আবার সিম না পানি লাগে আমার কাছে মনে হয়। যাই হোক, আমার সিম কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছে। আর দেন আমার এদিকে কিন্তু বটও রান্না হয়ে গেছে। আমি কিন্তু ওই যে মিডিয়াম হিটে দিয়ে গেছিলাম, এসে ভালো করে একটু কষিয়ে, আর আমাদের এখানে বট এবং বলেন গরুর মাংস বলেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য বেশি খাটনি করা লাগে না। তো আমার এখানে দেখতে আমার খেতেই মন চাচ্ছে এখন। যাই হোক, তো আমি এদিকে রসুন এবং পেঁয়াজ একসাথে কেটে নিব, তারপর আমি এটাকে সরিষার তেল দিয়ে ভালো করে করে নেব। তো আপনারা বেশি রসুন নিতে পারেন, অ্যাজ ইউর উইশ, বাট আমার হালকা রসুন নিলে ভালো লাগে। তো আমি 3টা থেকে 4টা নিয়েছি। আর এখানে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ আপনারা পরেও দিতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা, কারণ আমি পেঁয়াজ আগে দেওয়া পছন্দ করি, অনেকে পরেও দেয়, জানি একটু কাঁচা কাঁচা থাকে, খেতে ভালো লাগে, বাট আমি এটা ভালো লাগে না আমার। যাই হোক, আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা যদি চান এখানে অল্প দিতে পারেন, পরে আবার রান্নার শেষেও দিতে পারেন, তাহলে ঘ্রাণ লাগবে। আমি একটু বেশি দিয়ে ফেলছি, তার জন্য আমি আর পরে দিইনি। তো যাই হোক, আমি এখানে কিন্তু ভালো করে রসুন এবং পেঁয়াজ ভালো করে হয়ে গেছে, তারপর আমি আবার সিম যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এইখানে একটা মেন ইনগ্রেডিয়েন্টস বলে যেটা, সেটা দিলাম ডিম। এত ভালো লাগে, আমি এটা ইউটিউবে দেখছিলাম, আমার খুব ভালো লাগছে এই রেসিপিটা। আমি অনেক আগে দেখছিলাম, আমি মানে সবসময় এভাবেই করি। তো আপনারা তখন লবণটা বা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, অ্যান্ড দেন আপনারা কিন্তু ধনেপাতা দিতে পারেন। আমার ধনেপাতা ছিল না, তাই আর কি দিইনি। যাই হোক, আমার কিন্তু এখানে সব কিছু রান্নাবান্না শেষ, ডাল রান্না সব কিছু শেষ। আমার কিন্তু হাতে আর আধা ঘন্টা সময় আছে। তো আমি ভাবলাম আধা ঘন্টা যখন সময় আছে, আমি তাড়াহুড়ো করে ঘর ক্লিন করে নিই। তো আমার কিন্তু ক্লিনিং সব শেষ, আমার হাতে আধা ঘন্টা সময়ের মধ্যে আমি 10 মিনিট হাতে সময় পেয়েছি, 1টার মধ্যে কাজ শেষ করতে হবে। তো আমার যাক, আলহামদুলিল্লাহ, আমি তো সময় পেয়েছি, আমি শেষ করতে পারছি। তো আমি কাজ শেষ করে আমি ঘর ক্লিনিং আর হাতে তো যখন 10 মিনিট সময় পেলাম, ভাবলাম একটু বারান্দায় এসে বসি। এত পরিমাণ রোদ ছিল আর এত গরম ছিল, আপনারা দেখি বুঝতে পারতেছেন। আর আকাশটা আমার দেখতে ভালোই লাগতেছে, আর আমার বারান্দা থেকে না এত সুন্দর সিনারি দেখতে খুব ভালোই লাগে। তো আপনারাও সুন্দর সিনারিগুলো উপভোগ করেন, আর আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।